এক সময়ে ঘূর্ণায়মান পাহাড় এবং ফিসফিস বনের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত ছোট্ট গ্রামে সেখানে একদল শিশু বাস করত যারা সূর্যের আলোতে খেলা এবং প্রকৃতির বিস্ময় অন্বেষণ করা ছাড়া আর কিছুই পছন্দ করত না। তাদের মধ্যে লিলিতা নামে একটি উজ্জ্বল চোখের মেয়ে ছিল, যার হৃদয় ছিল সকালের শিশিরের মতো পবিত্র এবং বাতাসের মতো মুক্ত আত্মা। লিলি তার দয়া এবং মমতার জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিল। তিনি প্রায়শই অন্যদের সাহায্য করার জন্য তার দিনগুলি কাটাতেন, তা বনের আহত প্রাণীদের প্রতি যত্নবান হওয়া বা বয়স্ক গ্রামবাসীদের তাদের কাজে সহায়তা করা। তার হাসি মুচির রাস্তার মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল, যারা এটি শুনেছিল তাদের জন্য আনন্দ এনেছিল। একদিন লিলিতা এবং তার বন্ধুরা বনের ধারের কাছে খেলছিল। তারা সোনালি সূর্যের আলোতে স্নান করা একটি লুকানো গ্লেনের উপর হোঁচট খেয়েছে। গ্লেনের মাঝখানে একটি দুর্দান্ত গাছ দাঁড়িয়েছিল, এর শাখাগুলি আকাশের দিকে প্রসারিত একটি দৈত্যের আঙ্গুলের মতো স্বর্গে পৌঁছেছে। গাছের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে শিশুরা এর চারপাশে জড়ো হয়েছিল, এর জাঁকজমক দেখে বিস্মিত হয়েছিল। হঠাৎ ওপরের ডাল থেকে একটা মৃদু কণ্ঠ ভেসে উঠ। শুভেচ্ছা ছোটরা, কণ্ঠ বল, আমি বনের আত্মা, সমস্ত জীবের অভিভাবক। আমি আপনাকে দূর থেকে দেখেছি এবং আপনার হৃদয়ে দয়া ও ভালোবাসা দেখেছি। শিশুরা বিস্ময়ে হাঁফিয়ে উঠল, বিস্ময়ে তাদের চোখ বড়বড়। আমার আপনার জন্য একটি বিশেষ কাজ আছে, আত্মা চালিয়ে যান। বনের গভীরে একটি লুকানো গ্রোভ রয়েছে, যেখানে একটি জাদুকরী ফুল প্রতি 100 বছরে একবার ফোটে। এই ফুলটি যারা দেখে তাদের জন্য আনন্দ এবং আনন্দ দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু আফসোস, এটি ধ্বংস হওয়ার ঝুঁকিতে রয়েছে, অন্ধকার দ্বারা। শিশুরা মনোযোগ দিয়ে শুনল, তাদের হৃদয় দৃঢ়সংকল্পে ভরে গেল। এটা আপনার উপর নির্ভর করে, সাহসী আত্মা, বনের গভীরে যাত্রা করা এবং এই ফুলটিকে ক্ষতি থেকে রক্ষা করা। তবে সাবধান, কারণ সামনের পথটি বিপদে পরিপূর্ণ হবে এবং কেবলমাত্র যারা বিশুদ্ধ হৃদয় এবং অবিচল সাহস রয়েছে তারাই সফল হবে। নতুন সংকল্পের সাথে লিলিতা এবং তার বন্ধুরা তাদের অনুসন্ধানে যাত্রা শুরু করে। তাদের পদচিহ্নগুলি প্রাচীন বনের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়। পথে তারা বিশ্বাসঘাতক নদী থেকে ছায়ার মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর প্রাণী পর্যন্ত অনেক পরীক্ষা এবং ক্লেশের মুখোমুখি হয়েছে। কিন্তু সবকিছুর মধ্য দিয়ে তারা একতাবদ্ধ ছিল, তাদের বন্ধুত্বের বন্ধন প্রতিটি ক্ষণস্থায়ী মুহূর্তে দৃঢ় হতে থাকে। অবশেষে অনেক দিন যাত্রা করার পর তারা লুকানো গ্রোভে পৌঁছেছে, যেখানে জাদুকরী ফুলটি তাদের সমস্ত মহিমায় অপেক্ষা করছে। কিন্তু তাদের আতঙ্কের জন্য তারা আবিষ্কার করেছিল যে গ্রোভের উপর একটি অন্ধকার ছায়া লুকিয়ে আছে, ফুলের আলো চিরতরে নিভে যাওয়ার হুমকি দিচ্ছে। কোনো সময় ছাড়াই লিলিতা এবং তার বন্ধুরা তাদের সমস্ত শক্তি এবং সাহস ব্যবহার করে অন্ধকারকে দূরে সরিয়ে নিয়ে কাজ শুরু করেছে। এবং শেষ পর্যন্ত এটি ছিল লিলিতা বিশুদ্ধ হৃদয়ে এবং অটল বিশ্বাস যা ছায়াকে তাড়িয়ে দিয়েছিল এবং ফুলটিকে ক্ষতি থেকে রক্ষা করেছে। ভোরের প্রথম আলো যখন গাছে ভেদ করে, গ্রোভকে উষ্ণ আলিঙ্গনে স্নান করে, শিশুরা জানত যে তাদের অনুসন্ধান সম্পূর্ণ হয়েছে। ঐন্দ্রজালিক ফুলটি আগের চেয়ে আরও উজ্জ্বল হয়ে ফুটেছে, তার দীপ্তিময় আভায় বনকে পূর্ণ করেছে এবং যারা এটি দেখেছে তাদের সবার কাছে আনন্দ ছড়িয়েছে। এবং তাই তাদের হৃদয়ে পূর্ণ ভালোবাসা এবং তাদের আত্মা উচ্চতর হয়ে লিলিতা এবং তার বন্ধুরা নায়ক হিসাবে গ্রামে ফিরে এসেছে, তাদের বন্ধন আগের চেয়ে আরও শক্তিশালী। এবং যদিও তাদের দুঃসাহসিক কাজ শেষ হয়ে গেছে, তারা জানত যে তারা যে স্মৃতিগুলি তৈরি করেছিল তা চিরকাল বেঁচে থাকবে, দয়া, সাহস এবং বন্ধুত্ব।